সিরাজগঞ্জের ঢাকা বগুড়া মহাসড়কের হাটিকুমরুল পাচলিয়া এলাকায় প্রায় ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগার চালু হয়নি ৫ বছরেও। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে এরই মধ্যে একটি ৪ তলা ও একটি দোতলা ভবনের প্রায় সব মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয় ৪২,৮০,৪৪,৫৭৬ টাকা। পরে ২০২৩ সালে দ্বিতীয় দফায় প্রায় ২৯,৯৯,৯০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। বাস্তবায়নের দায়িত্ব ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড ও মেসার্স সাগর বিল্ডার্স। স্থানীয়রা জানায়, বর্তমানে অব্যবহৃত এই কমপ্লেক্সটি গরু ছাগল রাখার স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যা প্রকল্পটির দুরবস্থার একটি করুণ চিত্র তুলে ধরে। আর এটি চালু না হওয়ায় ভোগান্তিতে ট্রাক চালকরা। ভবনে খাবার ব্যবস্থা নাই, শোয়ার ব্যবস্থা নাই, বাথরুমের ব্যবস্থা নাই, হ্যাঁ, চুরি চিন্তায় হয়, ঘুমের ব্যবস্থা নাই। তো এখানে আমরা কি পাই না? আপনার আইসা এখানে কোনো বাথরুমের কোনো জায়গা নাই, বিশ্রাম নেওয়ার কোনো স্থান নাই। আমরা তো আইসা শুধু এখানে শুধু দেখি খালি জায়গা পড়ে রয়েছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। গাড়ি রাখলে এলাকার কিছু ছেলেপেলেরা আইসা আমাদের কাছ থেকে চাঁদা নেয় এবং কি গাড়িতে আইসা আটকে রাখে, তেল তুলে নিয়ে যেতে চায়। আমরা চাই দ্রুত সময়ের ভিতরে এই স্থাপনাটা চালু হোক। এই বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমরান ফারহান সুমেল জানান, বর্তমানে ইজারা প্রকল্প চলমান রয়েছে। বাকি কাজগুলো অন্য প্রক্রিয়ায় সমাপ্ত করার কথাও বলেন তিনি। 2024 সালের ডিসেম্বর মাসে সমাপ্ত হয়ে যায়। বর্তমানে আমাদের ইজারা প্রক্রিয়া চলমান রয়েছে। ইজারাদার নিয়োগের মাধ্যমে আমরা এটা ইজারাদারকে বুঝিয়ে দিব এবং তখন রেজিস্ট্রিটা ব্যবহারযোগ্য হবে এবং আমরা যা ট্রাক ভাইরা আছে তারা ব্যবহার করতে পারবেন। দ্রুত যাবতীয় সমস্যার সমাধান করে আধুনিক এই বিশ্রামাগারটি চালু করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।